এর কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তাদের মন। হাসনা হেনার গ্রানে ভোলে না হৃদয় তান, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যা। হাসনা হেনার গ্রানে ভোলে না হৃদয় তান, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে জান। সব কিছু টান বুলে জিহাদের পথে চলে, সব কিছু টান ভুলে জিহাদের পথে চলে। সে তো তার ঈমান বলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তাদের মন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله
وهو أعلم بالمهتدين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أو كما قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকের, যে আল্লাহ পাক হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে জান্নাতে সামিয়ানার ভিতরে কিছু বলা এবং শোনার তৌফিক দান করলো। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন আবার শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ পাক নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহান। আর যদি আমার শুকরিয়া না আদায় করো ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। সেজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। কয়েকবার দরুদ সালাম সেই বিশ্ব নেতার প্রতি, মোস্ট পাওয়ারফুল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা বেশি সময় নেব না, যেহেতু সময় কম। আপনাদের মাঝে সূরা আসর তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। সূরাটি নাজিল হলো মক্কায়। সূরাটি কেন নাজিল হলো? হযরত আবু বকর আল্লাহ তাআলা আনহুর ইসলাম গ্রহণের পূর্বে তার বন্ধু ছিলেন কালাদা ইবনে উসাইদ। তার বন্ধু বললেন, ভাই আবু বকর, ইসলাম যারাই কবুল করে তাদের ব্যবসা নষ্ট হয়ে যায়, চাকরি নষ্ট হয়ে যায়, সমাজ থেকে বয়কট করে দেয়। ইসলাম যারাই কবুল করে তাদের অনাহারে দিন কাটে। তা আসলে ইসলাম যারা কবুল করে, ইসলাম যারা গ্রহণ করে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাদা ইবনে উসাইদের কথার পর আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, আল্লাহ পাক সেই সময়ের শপথ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেখানে ওয়া ব্যবহার করেছে, ওয়াল যেখানে ব্যবহার করেছে, আল্লাহ পাক সেখানে গুরুত্ব বুঝাইছে। ওয়াল ফাজরি ওয়াল লাইলি ওয়াশ শামসি ওয়া দুহাহা, আল্লাহ পাক যেখানে ওয়া ব্যবহার করেছেন, আল্লাহ পাক সেই কথাটাই গুরুত্ব বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বললেন, আসর মানে হলো কি? মুহাদ্দিস কিরাম বলেন, কেউ বলেছেন 1 ঘন্টা সময়কে আসর বলা হয়, কেউ বলেছেন 24 ঘন্টা সময়কে আসর বলা হয়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহকাল এবং পরকালের সময়কে আসর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কেন শপথ নিলেন? সময়ের এই জন্য শপথ করেছেন আল্লাহ পাক, সময় হলো মানুষের সবচাইতে দামি জিনিস হলো সময়।
ইংলিশ নিয়ে গবেষণা করে ইংলিশের সম্পর্কে ভালো পারে, যারা গণিত নিয়ে গবেষণা করে তারা অঙ্ক ভালো বোঝে। ভাইরা আমার, পরীক্ষা দিতে গিয়েছেন, যাওয়ার পরে আপনার আর 5 মিনিট সময় আছে, কিন্তু প্রশ্ন আপনার 3টা লেখা বাদ আছে। আপনার ওই সময় মনে হবে, আহারে একটা বছর গত হয়ে গেল, যদি ভালোভাবে পড়াশোনা করতাম আজকে পরীক্ষা এরকম খারাপ হতো না। সময় কাকে বলে? আজরাইল সামনে এসে গেছে, আপনি বলবেন, ও আজরাইল আমাকে সময় দাও, 10টা মিনিট সময় দাও, বাবার সাথে সাক্ষাৎ করব, মার সাথে সাক্ষাৎ করব। আজরাইল বলবে, না না না, আল্লাহ পাক অর্ডার করেছে তোমাকে আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ভিতরে যাহা আছে সবাই হলো ক্ষতির ভিতরে। ক্ষতি কাকে বলে ভাইরা আমার? দুনিয়াতে মানুষ ব্যবসা করতে গিয়ে যেরকম ক্ষতি হয়ে যায়, লস হয়ে যায়, কিন্তু আবার এক সময় লস হয়, আবার আর এক সময় লাভ হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর আখিরাতে যদি আপনার আমল যদি না থাকে, আল্লাহ পাক যেদিন হিসাব নেবেন বান্দাদের কাছে, যেদিন আমাদের হাত সাক্ষী দিবে, পা যেদিন সাক্ষ্য দিবে, আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু জুলুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরে ময়দানে ও বান্দারা, সেদিনও তোমরা মিথ্যার আশ্রয় নেবে, সেদিন তোমাদের হাত সাক্ষ্য দিবে, মুখ সাক্ষ্য দিবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই দুনিয়ার ক্ষতি নয়। এই দুনিয়াতে মানুষেরা সুন্দর নারী, সুন্দর বাড়ি, নেতা হতে চায়, বড় ধনী হতে চায়, কিন্তু আপনি পেলেন, সব আপনাকে দেওয়া হলো, কিন্তু আপনি দুনিয়াতে আপনি থাকতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসলে ক্ষতি হলো তাম পৃথিবীর যত মানুষগুলো আছে সবাই হলো ক্ষতির ভিতরে নিমজ্জিত। তারা ব্যতীত কারা? তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ঈমান যারা এনেছে, তারা ব্যতীত পৃথিবীর যত মানুষ আছে সবাই হলো ক্ষতির ভিতরে নিমজ্জিত। ঈমান কাকে বলে আগে বুঝতে হবে ভাইরা আমার। ইলম কালাম নাই, ঈমান নিয়ে যদি কথা বলা শুরু দেই, আজকে সারা রাত পার হয়ে যাবে, শেষ করতে পারবো না। ঈমান কাকে বলে? ঈমান হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা। ঈমান মানে আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার রাজনীতি, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবগুলো আমাদের বিশ্বাস করতে হবে। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহকে বিশ্বাস করতে হবে একনিষ্ঠভাবে, খালিস দিলে এর মনের ভিতরে, অন্তরের ভিতরে কোনো সংকোচন করা যাবে না, দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। মনের ভিতরে মন পরিষ্কার করে একচিত্তে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ হলো একজন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাবার ঈমান মানতে গিয়ে, ঈমানের কথা বলতে গিয়ে সারা রাত পার হয়ে যাবে, শেষ করা যাবে না। আমি এক সাহাবীর কথা বলবো। ঈমান এনেছিলেন হযরত বেলাল। ঈমান আনার জন্য তিনি উমাইয়ার বাড়ির হলো গোলাম। উমাইয়া জানতে পারলেন বেলাল ইসলাম কবুল করেছে। বেলালকে বলল, বেলাল নে, ইসলাম যদি ছেড়ে না দাও, ঈমান যদি ছেড়ে না দাও, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বলেন নাউজুবিল্লাহ।
সাইয়েদনা বেলাল বলেছিলেন, উমাইয়া রে, আমাকে মারতে মারতে যদি আমার জীবনটা শেষ হয়ে যায়, আমি যে ঈমান গ্রহণ করেছি আমি ঈমান থেকে পিছপাও হব না। আমার ভাইরা উমাইয়া যুবকদেরকে লেলিয়ে দিলেন। হযরত বেলাল, সাইয়েদনা বেলালকে ধরা হলো, হাত পা বেঁধে মুরুর উপর দিয়ে টানতে টানতে বেলাল যেমন রক্তে রঞ্জিত হয়ে গেল। ভাইরা আমার, হযরত বেলাল, সাইয়েদনা বেলাল আল্লাহ আল্লাহ বলে, আহাদ আহাদ বলে, এই উমাইয়ার কাফের বাহিনীগুলো জিহ্বার ভিতর পেরাক দিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। সেদিন বেলাল বলেছিল, উমাইয়া রে, আমাকে মারতে মারতে যদি সব শেষ হয়ে যায়, জীবন চলে যাবে, আমি ঈমান থেকে আমি দূরে সরে যাব না। সম্মানিত বাবারা, হযরত মাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হলো ফেরাউনের স্ত্রী। এবার ফেরাউন বললেন, আসিয়া রে, আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের ছায় তোমাকে ভালোবাসি। শোনো, তুমি একবার আমার পায়ে সেজদা দাও আর আমাকে রব হিসাবে মেনে নাও। মা আসিয়া কিন্তু বলেছিল, ফেরাউন, আমার জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে, আমি ঈমান হারা হব না। বলেন সুবহানাল্লাহ। মা আসিয়াকে ধরা হলো, উলঙ্গ করা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে মা আসিয়াকে উলঙ্গ করলেন। উলঙ্গ করে একটা তক্তার উপর শোয়া দিল আর বলেন, আসিয়া রে, ঈমান যদি না ছাড়ো, তোমাকে এই হাজারো মানুষের ভিতরে তোমাকে বেইজ্জতি করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। মা আসিয়াকে বিদায় করে দিলেন। মা আসিয়া ডেকে বলে, আল্লাহ পাক, তুমি আমাকে রক্ষা করো, এই ফিরাউনের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ পাক বলেন, জিবরাইল, যা যা যা, জান্নাতুল ফেরদাউসটা আসিয়ার সামনে ধর। মালিক জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। ভাইরা আমার, মা আসিয়া শুনে বলেছিল, আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ পাক তার জন্য জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমরা যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করব। ভাইরা আমার, মা আসিয়াকে নির্যাতন করলেন, কিন্তু মা আসিয়া ঈমান থেকে এক চুলক পরিমাণ সরে গেলেন না। ভাইরা আমার, আবু যার গিফারি 1400 মাইল দূর থেকে এসেছেন। আসার পরে হযরত আলীর মাধ্যমে নবীজির সাথে সাক্ষাৎ করলেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি বললেন, হে আবু যার গিফারি, এখন মক্কার এমন অবস্থা, আমরা দিনের বেলা সাহাবীদের সাথে সাক্ষাৎ করতে পারি না। মুসলমানদের সংখ্যা হলো কেবল 40 জনের মতন। ও আবু যার গিফারি, ইসলাম কবুল করেছো ঠিক আছে, এখানে বলো না, যখন মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ বেড়ে যাবে, তখন হলো তুমি প্রকাশে ইসলামের কথা বলবে। হযরত আবু যার গিফারি আবেগের বশবর্তী হয়া তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু যার গিফারি বলার সাথে সাথেই মক্কার কাফেরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়েছে, চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আজ আমাদের দেশে গত হয়ে গেল 17টি বছর, কোরআনের কথা বলা যায় না। কোরআনের মাহফিল দিলে পারমিশন নিতে হয়, যাত্রা দিলে পারমিশন নিতে হয় না। কোরআনের কথা বললেই জেলখানায় আবদ্ধ করে ঝরাবানোর কথা ঠিক কিনা? আমার বাবার, আমি সেদিকে যাব না। আবু যার গিফারি কালেমা বলার কারণে তাকে এত নির্যাতন করলেন। এক ব্যক্তি এসে বললেন, ও কাফেররা থামো,
ইনি হলো গিফারি বংশের লোক। সিরিয়ায় ব্যবসা করতে গেলে এদের এলাকার উপর দিয়ে যেতে হয়। যদি এই আবু যর গিফারি শেষ হয়ে যায়, যদি মারা যায়, তাহলে আমাদের ব্যবসার অবনতি হবে। খবরদার খবরদার, আবু যর গিফারিকে আর মারবে না। আমার ভাইরা, সম্মানিত হাজির, ভালো করে শুনবেন, খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আনবে, ঈমান গ্রহণ করলে তোমাদের উপর নির্যাতন অবশ্যই আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরত আবু বকর ইসলামের প্রাথমিক যুগে নবীজি বলেন, আবু বকর তুমি প্রকাশে কালেমার কথা বলো না। কিন্তু হযরত আবু বকর তিনি মসজিদের ভিতরে তিনি যখন খুতবা পাশ করান, খুতবা যখন তিনি বলা শুরু দিয়েছে, আমার বাবারা যখন ইসলামের কথাগুলো যখন বলা শুরু দিয়েছে, সাথে সাথে কাফেররা আক্রমণ করা শুরু দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মারতে মারতে বেহুশ হয়ে গেল। বনি তায়েবের এক ব্যক্তি এসে বলল, ও কাফেররা শোনো, আবু বকর হলো মক্কার ভিতরে বড় ধনী। আবু বকরের যদি কিছু হয়, শোনো, তোমাদেরকে ছেড়ে দেব না। আমার বাবারা, ঈমানের কথা যখনই বলবেন, আপনার উপর অবশ্যই নির্যাতন আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, সেই জন্য ঈমানের কথা বলতে গিয়ে যদি আমার জীবন যদি চলে যায়, তারপরেও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন, এক নাম্বার ঈমান। দুই নাম্বার আল্লাহ পাক বললেন তোমাদের আমলে সলে করতে হবে। আমলে সলে হলো নামাজ পড়তে হবে, হজ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ নবীজি বলেন, কেউ যদি ইশারে নামাজ আদায় করে 10 বার যদি সূরা ইখলাস পড়ে, 100 বার যদি সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক তার 50 বছরের গুনাহগুলো মাফ করে দেন। ভাইরা আমার, আজান শোনার পরে যে ব্যক্তি যার বাড়ি মসজিদ থেকে যত দূরে, আল্লাহ পাক প্রত্যেকটা কদমে একটা করে নেকি দেন। আল্লাহ পাক প্রত্যেক কদমে একটা করে গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, সেই জন্য এক কথায় শেষ করে দিলাম, আমাদের আমল করতে হবে। আল্লাহ পাক বলেছেন, 1 নাম্বার ঈমান, তারপরে হলো তোমাদের আমলে সলে করতে হবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমলে সলে, 3 নাম্বার আল্লাহ পাক বলেছে আল্লাহ পাক বললেন তোমাদের হকের দাওয়াত দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। মায়ের আমার, যতগুলো নবী এসেছেন এই হকের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক বললেন, হে মুসা যাও, ফিরআউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও। ভাইরা আমার, এই হকের দাওয়াত দিতে গেলেন, হকের দাওয়াত অবশ্যই দিতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলে, মক্কাবাসীরা শোনো, আমি যদি বলে এই পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করবে। এবার কিছু লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহ এক, আমরা মেনে নিয়েছি, আপনি বলেছেন জান্নাত আছে, মেনে নিয়েছি, আজকে এমন একটা কথা বলবেন আমরা সেটাও মেনে নেব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা যখন বললেন, সাথে সাথে আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ পাক বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বলেছেন, লাহাব যখন পাথর নিক্ষেপ করেছিল, আমি আল্লাহ পাক লাহাবকে ধ্বংস করে দিয়েছি, তার 2টি হাত শেষ করে দিয়েছি, তার সম্পদ শেষ করে দিয়েছি, তার সন্তান, তার স্ত্রী কোনো কাজে আসে নাই। এই ইসলামের বাধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা যখন কোরআনের দাওয়াত তোমরা দিবে, তোমাদের বাধা দিবে, কিন্তু তোমরা এই দাওয়াতের পার তোমাদেরকে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই কাফেররা কোরআনের আলোকে ওরা ফু দিয়ে নিভা দিতে চায়, কিন্তু ওরা কোনোদিনও পারবে না। পারা তো পারবে না, আমি ওদেরকে জাহান্নামে দেব। আর যারা কোরআনের পক্ষে যারা থাকবে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসাদ। কোরআনে কথা বলতে বলতে মা বিপক্ষে যাবে, বাবা বিপক্ষে যাবে, রাষ্ট্র তোমার বিপক্ষে যাবে, জেল খেটতে হবে, সম্পদ নষ্ট হয়ে যাবে। তারপরে যারা ইমানের পর যারা অবিচল থাকবে, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, কোরআনে কথা বলতে গেলে আপনার বাবা আপনার বিপক্ষে যাবে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ছোট থেকে ধীরে ধীরে বড় হলো, বড় হওয়ার পরে একদিন মাকে বলে, মা আগে বলে আমার রবকে। এবার মা ডেকে বলেন, বাবারে তোমার রব হলো আজর কুমার, তোমার বাবা। এবার বাবাকে বললেন, বাবারে আগে বলো তো আমার রবকে। বলেন সুবহানাল্লাহ। আজর কুমার বলেন, বাবা এই মূর্তিগুলো বানিয়ে দিলাম, বাজারে নিয়ে যাও বিক্রি করো, তোমার অভিজ্ঞতা হোক। বলেন নাউজুবিল্লাহ। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর সাথে মাজার সাথে দড়ি লাগায়া টানতে টানতে নিয়ে গেলেন বাজারে। নিয়ে যাওয়ার পরে মূর্তিগুলো পা নাই, মাথা নাই। লোকগুলো বলে, সর্বনাশ, হে ইব্রাহিম তুমি কি গুনার কাজ করলা, মূর্তিগুলো ভেঙে দিলা। জাতির পিতা সেদিন বলেছেন, ও লোকেরা শোনো, যারা নিজেকে রক্ষা করতে পারে না তোমরা তার কেন ইবাদত করো। বাবারা আমার, জাতির পিতা একদিন বললেন, বাবা আজকে তোমাকে স্টার্টেড কথা তোমাকে বলতে হবে, সঠিক কথা তোমাকে আজকে বলতে হবে, আজকে বলতে হবে আমার রবকে বলো। আজর কোনা বলেছিল, বাবা তোমার রব হলো নমরুদ। এবার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, না সে তো রব হতে পারে না। তিনি চলে গেলেন নমরুদের দরবারে। ঢোকার সময় বাম পাটা আগে দিলেন, মাথাটা উঁচু করে গেলেন। যাওয়ার পরে এবার নমরুদ বললেন, ইব্রাহিম রে, আমার দরবারে আসতে হলে ডান পা আগে দিতে হয় আর মাথাটা নিচু করতে হয়। জাতির পিতা বলেছিলেন, মাথা নত হবে তার কাছে, যিনি হলো হায়াতের মালিক, মৌতের মালিক। সেদিন নমরুদ বলেছিলেন, ও ইব্রাহিম তোমার খোদা যা পারে আমি তো তাও পারে। বলেন নাউজুবিল্লাহ। জেলখানা থেকে দুইটা বন্দী আনা হলো, কয়েদি আনা হলো। একটা জবাই করলেন আর একটা ছেড়ে দিলেন। বলেছিলেন, ও নমরুদ তুমি পারো না, তুমি পারো না। তুমি যদি পারো পশ্চিম দিকে যে সূর্যটা অস্তগামী হয়ে গেছে, পশ্চিম থেকে তুলে পূর্ব দিকে ডুবিয়ে দাও। আল্লাহ তো বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আহুয়াল আসিসুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি হল হায়াতের মালিক, আমি হলো মৌতের মালিক, আমি আল্লাহ ছাড়া হায়াতের মালিক কেউ হতে পারে না। আমার বাবারা, সেদিন থেকেই নবী ইব্রাহিমের বিপক্ষে নমরুদ দাঁড়িয়ে গেল। এবার নমরুদ বলল, কিভাবে একে ঠেকানো যায়, ইব্রাহিমকে কিভাবে ঠেকানো যায়। শয়তান এসে পরামর্শ দিল, নমরুদ রে একটা 40 দিনের মেলার ব্যবস্থা করো। মেলার ব্যবস্থা করা হলো। আর বললো, এখানে মেয়েদেরকে, যুবক আর যুবতীদেরকে উলঙ্গ করিয়ে ছেড়ে দিবে। আর যদি ছেড়ে দাও, এখানে আসলে ইব্রাহিমের ঈমান নষ্ট হয়ে যাবে। তাই করা হলো। কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি সেখানে গেলেন না, বলেন সুবহানাল্লাহ। সেখানেও আর পারল না। নমরুদ বলল যাও একটা চরক বানাও এবং গর্ত করো, গর্ত করে সেখানে ইব্রাহিমকে জ্বালিয়ে শেষ করে দেব। আমার বাবারা 24,000 দৈর্ঘ্য আর প্রশস্ত হলো 24 মাইল। এই 24 মাইল এর ভিতরে তেল দিয়ে খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। আগুন দ্বারা ইব্রাহিম কানা হলো। ইব্রাহিম কানার পরে একটা ওই আগুনের তায়ে আধা মাইল দিয়ে কোনো পাখি যেতে পারে না। এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে দেবেন? এবার চরক বানালেন। চরকের সাথে রশির সাথে ইব্রাহিমকে বেঁধে যখন এই আগুনের ভিতরে ফেলে দিবেন, আগুনের ভিতরে ফেলে দিবেন, সাথে সাথে এবার আল্লাহ পাক বললেন ফেরেশতারে যাও। ফেরেশতা যায় এমন ভাবে ধরলেন আর আগুনের ভিতর ফেলে দিতে পারে না। আল্লাহ পাক বলেছেন আমাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা কি কৌশল জানো, তোমরা কি অভিনয় জানো, আমি আল্লাহ পাক তার চাইতে বেশি জানে, বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা এবার শয়তান এসে বললেন ও নমরুদ, এই চরকের রশি 70,000 ফেরেশতা ধরেছে, ইব্রাহিমকে আগুনের ভিতর নিক্ষেপ করতে পারবে না। এখানে যুবতী মেয়ে আর পুরুষকে উলঙ্গ করে ছেড়ে দাও, তারা এখানে মেলামেশা করবে, আল্লাহ রহমতের ফেরেশতা চলে যাবে আর ইব্রাহিমকে আগুনের ভিতরে দেখতে পারবে, বলেন নাউজুবিল্লাহ। আমার শুনুন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 50টি বছর কোরআনের কথা বলেছে। আর এই জালিম সরকার তাকে, তার চরিত্র খারাপ, তিনি ধর্ষণ করেছে, তিনি হিন্দুদের বাড়ি পড়িয়ে দিয়েছেন, জোর করে বিধর্মীকে মুসলমান বাড়িয়েছেন, এগুলো কথা বলে অন্যায়ভাবে জেলখানে আবদ্ধ করে রেখেছিল। জোরে বলার কথা ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া আমার ভাবারা, যেই দেশে 96% মুসলমান, আর সেই দেশের ভূখণ্ডের উপর দাঁড়িয়ে নবীকে গালি দিলে বিচার হয় না, যেই দেশে ওই ক্লাস 3 বইয়ের ভিতরে লেখা হয়ে যায় দেবতার নামে গরু জবাই করলে খাওয়া যায়, বলেন নাউজুবিল্লাহ। যেই দেশে সরকার বলেন মা কালীর জন্য ফসল ভালো হলো, যেই দেশের অবৈধ কাদের ওবায়দুল কাদের বলেছিলেন ও মা কালী তোমার কাছে জামাত বিএনপির অপশক্তি দূর হওয়ার জন্য মা তোমার কাছে সাহায্য চাই, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই আওয়ামী লীগ হাম্বা লীগ আর নেতা বলেছিলেন মা হাসিনাকে ফেরেশতা এসে সাহায্য করবে, নাউজুবিল্লাহ। হাসিনা বলেছিলেন যে নূহ নবীর নৌকায় উঠে যেরকম মানুষ বেঁচে গেল, তোমরা যদি আমার নৌকা যদি ওঠো তাহলে তোমরা বেঁচে যাবে, বলেন নাউজুবিল্লাহ। সাহাবীদের পায়ের ধুলা ঘোড়ার, নবীজি বলেছেন সাহাবীদের ঘোড়ার পায়ের ধুলার সমতুল্য তামাম পৃথিবীর আলেম ওলামা এক করলে হবে না। আর এই হারামজাদি বলেছে, এই ফেরাউন বলেছে যে এটা হলো নূহ নবীর নৌকা, বলে কি নাই বলেন? এই হাসিনার কথা বলেছেন এটা হলো নূহ নবীর নৌকা। আরো কত কিছু বলেছেন যে আমার বাবাকে হত্যা করেছে, এটা হলো কারবালার কাহিনীকে হার মানিয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। যে হাসান হোসেন অসন্তুষ্ট হলে নবীজি অসন্তুষ্ট হয়ে যাবেন, যে হাসান হুসাইনের সাথে কথা বলতে গেলে আদব নিয়ে বলতে হবে, যিনি হলো নবীজির নাতি। নবীজি বলেছেন আমার হুসাইনকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আমার হাসান হুসাইনকে যে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, সেই জন্য এই সরকারগুলো এত কিছু করেছে, কিন্তু আমার দেশে স্বৈরাচার বিদায় হয়ে গেল, তাদের নাতিপুতি এখন আছে, জোরে বলার কথা ঠিক কিনা? আবু জাহেল নবী কোন রাত্রিতে ডিস্টার্ব দেয় নাই, এরা গভীর রজনীতে বাড়িতে যায় জামাতের লোকগুলোকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে রিমান্ডে দিয়ে চারাগুলো টেনে টেনে তুলেছে, বস্তার ভিতর বেঁধে সাগরের ভিতর ফেলে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে মানুষগুলো মেরেছে, পিলখানায় মানুষ মেরেছে, জামাতের নেতাগুলোকে ফাঁসি দিয়েছে, কত অন্যায় অবিচার করেছে। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা হলো স্বৈরাচারী
আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেব না। কারণ হলো এরা কোনোদিনও মুসলমান হতে পারে না, এরা কোনোদিনও মুমিন হতে পারে না। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। ও নবী, আপনি সতর্ক হয়ে যান। ও নবীরা আল্লাহকে ধোঁকা দিতে চাই, মুমিনদেরকে ধোঁকা দিতে চাই। নবী থাকবে না, সাহাবী থাকবে না। ও নবী, আপনার ওয়ারিসগুলো থাকবে। আবু জেহেল থাকবে না, উতবা থাকবে না, সাইবা থাকবে না, এদের নাতিপুতি থাকবে। এরাও কিন্তু একদিন চক্রান্ত করবে। জোরাবানা কথা ঠিক কিনা? আমার বাবারা, সময় যত কম, পরিশেষে কথা হলো, আপনি যখন এই কালেমার দাওয়াত দিতে যাবেন, আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে। জোরাবানা কথা ঠিক কিনা? ভাইরা আমার, দিনের দায়ী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের দায়ী যারা হবে তাদের ভিতরে কয়েকটা গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ হলো তাকে আগে জানতে হবে। জোরাবানা কথা ঠিক কিনা? রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট হবে তিনি বড় মসজিদের ইমামতি করবে। জোরাবানা কথা ঠিক কিনা? কিন্তু আমার দেশে হয় হলো মহিলা, এদের গা দেখে গন্ধ, এরা ওই বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, এদেরকে বলে হলো হযরত শেখ হাসিনা। জোরাবানা কথা ঠিক কিনা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এগুলো বুখারী শরীফের হাদিস। বলেন নাউজুবিল্লাহ। এমন অযোগ্য লোক মন্ত্রী হয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কোরআনের আয়াতকে হাদিস বানায়। জোরাবানা কথা ঠিক কিনা? আমার বাবারা, সেই জন্য এক নাম্বার হলো, আমরা যারা দিনের দাওয়াত দেব, এক নাম্বার হলো আমাদের জানতে হবে, আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আগে পড়ো, তারপরে আগে জানো, তারপরে মানো। আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ তো ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। জোরাবানা কথা ঠিক কিনা? ৫৬,০০০ বর্গ কিলোমিটার এই দেশে ইসলাম শিক্ষা যদি বাধ্যতামূলক হতো, আমার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমি মারা গেলে জানাজার নামাজ পড়াতে পারত। আমার দেশের ডিসি, তিনি ডিসি হয়েছে, এসপি হয়েছে, কিন্তু অজুর ফরজ জানে না। সেই জন্য এরা কোটি কোটি টাকা ঘুষ খায়। জোরাবানা কথা ঠিক কিনা? বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন, যারা আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছেন, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, তারা কোনো নাস্তিক হয় না। তারা যদি ঘুষও যদি খায়, কোনোদিনও কোরআনের বিপক্ষে তারা কলম ধরবে না। জোরাবানা কথা ঠিক কিনা? বাবার আমার এক নম্বর গুণ হলো ইসলাম জানতে হবে। ২ নম্বর হলো চরিত্র ভালো হতে হবে। চরিত্র যদি ভালো না হয়, আপনার কথা সমাজে কেউ শুনবে না। আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আপনাকে কাল পরকাল তামাম পৃথিবীর জন্য রক্ষণ বানিয়ে দিলাম। আপনার আচার ব্যবহার দেখে দলে দলে মানুষ মুসলমান হয়েছে। তাই পেয়ে গেলেন মামার দেশে কালেমার দাওয়াত দিতে, যুবকেরা বুঝলো না, মারতে মারতে নবী বেহুশ হয়ে গেল। আত্তাস নামক এক যুবক রস নিয়ে আসলেন, শরবত নিয়ে আসলেন, খাওয়ার পরে সুস্থির হলো। হওয়ার পরে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাকে কাঁদতে কাঁদতে যার যার, ও নবী, আপনি যদি অনুমতি দেন, পাহাড় চাপিয়ে দিয়ে তায়েববাসীকে শেষ করে দেব। নবীজি আমার রক্ত মাখা 2টি হাত আকাশের দিকে প্রসারিত করে বললেন, আল্লাহ, তায়েববাসীরা আমাকে চেনে নাই, ওরা চেনে নাই, যদি চিনতো আমাকে মারতো না। আর আমি যদি বদ্ধ করি আর তায়েববাসীকে শেষ করে দাও, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এদেরকে শেষ করে দিও না, এদেরকে যদি শেষ করে দাও, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক নবী ধৈর্য হারা হয়ে গেছেন। আমার নবী, এক ইহুদি আসলেন মসজিদে, পেশাব করলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা তোমরা থেমে যাও। ইহুদিকে ডাকলেন, বাবা এদিকে আসো। বাবা, তুমি এখানে কেন পেশাব করলে? বলে, আমি জেনে শুনে পেশাব করেছি, এখানে আপনারা হলে ইবাদত করেন। বাবা, আর এটা করবে না। আমাদের কোনো সাহাবী, আমাদের কোনো লোক, তোমরা যেখানে মূর্তি পূজা করো, ওই গির্জায় যা পেশাব করে তুমি কি করবা? এবার বললে, হে মুহাম্মদ,
আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আসতে দেব না। বাবা তাহলে তোমাকে কি করতে হয়? বাবা আরেক এই কাজ করবে না। সাথে সাথে বললেন, ও মুহাম্মদ, আপনার ভিতরে কোনো প্রতিশোধ নাই, প্রতিশোধ নাই। আপনি কোনো সাধারণ মান, আপনি কোনো সাধারণ মান, আপনি কোনো সাধারণ মান, আপনি কোনো সাধারণ মান, আপনি কোনো সাধারণ